লুকমান হাকিমের সাথে সাথে আল্লাহকে বলে, মালিক, এই জমিনে যদি কোনো কালো মানুষকে তুমি নবী না বানাও, আল্লাহ আমার নবী বানানোর কোনো দরকার নাই নাই নাই। আমার নবী বানায়া নবুয়তির দরজায় ব্যাস যদি করার দরকার নাই। আল্লাহ আমার মতো বেঢঙ্গা বেসাইজের মানুষকে নবী বানানোর কোনো দরকার নাই। আমি নবুয়তি নিতে চাই না, নবুয়তি আমার দরকার নাই। আল্লাহ ডাক দিয়া কয়, নবুয়তি যদি না নেস আরেকটা জিনিস তুই নিতে পারো। শ্রী লোকমান বলে, সেটা কি? বলে, সেটা হলো আমার গায়বী খাজানা থেকে তুই এলেম লো, এলেম। আল্লাহ গো, এলেম দিয়া লাভ হবে কি? আমি এলেম দিয়া কি করবো? আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান রে, আমার আসমানি এলেম দিয়া তোমার দুইটা লাভ হবে। একটা লাভ হবে, দুনিয়াতে আমার আল্লাহকে চিনতে পারবা, আর মৃত্যুর পরে তুমি যখন নাকি মৃত্যু হইবে, তোমার আখিরাতে যাইবা, কবরের জগতে যাইবা, হিসাব কিতাবের পরে যখন জান্নাতে যাইবা, ওই জান্নাতে যাওয়ার পর আমার আসমানি ইলম দিয়া আমার জান্নাতের নেয়ামতগুলো খুঁজে খুঁজে বের করতে পারবা। নে আসমানি ইলম লো। লুকমান হাকিম বলে, মালিক, যে আসমানি ইলম দিয়া তোমার চিনা যাইবে, আল্লাহ তোমার জান্নাতে যাওয়া যাইবে, ওই আসমানি ইলম আমারে দাও দাও। আমি 4টা তাফসীরের ভিতরে সূরা লোকমানের 4টা তাফসীর আমি দেখেছি। 4টা তাফসীরের ভিতরে একই কথা লিখেছেন। সব মুফাসসিরিনে কেরাম এক তাফসীর করেছে। 4 জন তাফসীরওয়ালা বলেছে, আল্লাহ পাক লোকমান হাকিমকে এমন ইলম দিছে, এমন ইলম দিছে, 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তার মাথার মধ্যে ঢুকায়া দিছে। 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তার মাথায় ঢুকায়া বলে, লোকমান, এখন শুধু লোকমান নয়, তোর নামের আগে পরে আমি আল্লাহ হাকিম লাগাইয়া দিয়েছি। কেন? এই রাখালের দাম কেন বাড়লো? সে গুনাহ থেকে মুক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান জাতির পৃথিবীতে দাম নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ কুত্তারে যেমন পিটায়, সারা দুনিয়াতে মুসলমান আজ কাফের মুশরিকের হাতে কুত্তার মতো পিটানি খাইতেছে। কথা কও ঠিক কিনা? পিটা খাওয়ার কারণ হইল, এই পিটা খাওয়ার কারণ হইল মুসলমান জাতি চোখ ভালো না, জবান ভালো না, লজ্জাস্থান ভালো না। কথা বলো ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত সে যদি এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে পবিত্র রাখে, আমি রাসূল তার জন্য সুপারিশ করে তারে আমি জান্নাতের মেহমান বানিয়ে দেব। আর এই 3টা জিনিস দিয়ে সবচেয়ে বেশি আমরা গুনাহ করতেছি। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম বলে, 3টা আদেশ সন্তানদেরকে দিয়েছে, আর 3টা ওয়াজ নিজেরই করছে। মোট কয়টা ওয়াজ? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার আদেশ দিয়েছে কি সন্তানদেরকে? কথা কন, 1 নাম্বার আদেশ কি দিছে? এখন আপনারা আদেশ দেননি। আহা হুজুর, ফুলা পান্ডে আদেশ দিব কি? নিজেই তো পড়ি না। কথা কন ঠিক না? ফুলা পান্ডে আদেশ দিব কি? নিজেই তো পড়ি না। নিজে যখন যে জিনিস না করবে, ফুলা পান্ডে কি সেটা বলা যাবে? কথা কয় না, বলা যাবে? আর আল্লাহ কয়, দেখ লোকমান হাকিম সে তার সন্তানদেরকে আদেশ দিয়েছে, আর এই কথাগুলো আমার আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে। আমি আল্লাহ লোকমানকে এত পছন্দ করেছি, এই আদেশগুলো দেওয়ার কারণে, সন্তানদেরকে আমলের উপরে ওঠার কারণে তার আদেশগুলো আমি আল্লাহ আমার ভাষায় কোরআনের মধ্যে আমি লিপিবদ্ধ করে ফেলে দিয়েছি। এটা কি দামি কথা না হইলে, কম দামি কথা হইলে আল্লাহ কোরআনে লেখছে? কথা বলেন, কথা বড় কথা। 1 নাম্বার বলছে, নামাজ ছাড়বি না। সন্তানেরা নামাজ ছাড়বা না। কেন? নামাজের আদেশটা এত বারবার কেন দেয়? আমরা যদি বলি যে ভাই একটু মসজিদে আহেন না, আল্লাহরে সেজদা দেন, মসজিদে আহেন, আল্লাহ নামাজ ফরজ করছে, নামাজটা যখন ঠিকঠাক হবে আপনার বাকি আমলও আখিরাতের ময়দানে আল্লাহর আদালতে ঠিকঠাক হবে। আসেন ভাই, একটু মসজিদে আসেন, আল্লাহর সেজদা দেন। তবলিগওয়ালারা বলে, সরমনাওয়ালারা বলে, বিভিন্ন হুজুরেরা বলে, ভাই নামাজ পড়ো।
কিছু কিছু আম পাবলিক আছে, দিন মজুর, শ্রমিক, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, হেরা কয় হুজুর যান যান, আপনারাই যান, আপনারাই মসজিদে গিয়ে নামাজ পড়েন হুজুর, আমাকে অত নামাজের টাইম নাই হুজুর, আমরা গরিব মানুষ, হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে ঘাম, নুন আনতে ফান্তা ফুরায়, আমরাও যদি আপনাকে মতো মসজিদে গিয়ে হইরা থাকি তো বউজি বলা খাইব ডাকি আছে না? না নাই? মসজিদে গিয়ে পয়রা থাকতে কইছি নাকি 5 ওয়াক্ত যাইতে কইছি? সারাদিন গিয়ে মসজিদে পয়রা থাকে কেউ? রিক্সাওয়ালা, শ্রমিক, ভ্যানওয়ালা হুজুর যান, হইছে হুজুর, আমগো কাম করতে করতে লেংডির পানি শুকায় না, আপনারা খালি নামাজের দাওয়াত দেন, আমরা গরিব মানুষ। আচ্ছা, হাসরের ময়দানে আল্লাহ কোন হিসাব আগে নিব? কয়না দি নাকি জামালপুরের রেন্দা অন্য হিসাব নিব? কোন হিসাব আগে নেবে? তো যখন নাকি আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের ময়দানে যে ঠিকঠাক মতো আমার সাজদা দিছস নি, নামাজ পড়ছস নি, তো ওই যে ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, গরিব, শ্রমিক, হেরা কইব আল্লাহ আমরা তো নামাজ পড়ার সময় পাই না, আমরা তো গরিব মানুষ ছিলাম। হুজুরগুলোর কাছে এই কথা বলছি, আল্লাহর সাথেও একই কথা বলবে, কেন আর কি বলবে, উপায় নেই তো। মানে তারা দেখতে চাইতে, তারা তখন চেষ্টা করবে আল্লাহরে যদি গরিব টরিব করে বুঝাইয়া ছুটতে পারি তাইলে তো আর কোনো অসুবিধা নাই। হুজুর করে যখন গরিব টরিব কইছি তখন তো হুজুর ছাইরা দিছে, কারণ আল্লাহরও তো এই কথা কইতে হইব। নবীজি সাহাবীদেরকে বয়ান করে শোনাইছেন আমার উম্মতের ভিতরে যারা গরিব বেনামাজি হবে এরা আল্লাহর কাছে এই কথাই বলবে, আল্লাহ আমরা গরিব ছিলাম, আল্লাহ আমরা গরিব, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব মানুষ। তো আল্লাহ পাক বলবে এমন বেনামাজি কারা কারা, হাসরের ময়দানে আল্লাহ বলবে এমন বেনামাজি তোরা কারা কারা রে, তোরা নামাজ পড়তে পারস নাই আর আমার সাজদা দিতে পারস নাই, এমন গরিব কারা কারা। তো সাধারণত দিন মজুর শ্রমিক যারা আছে এরা তো ওই নামাজ রোজা করে না কামের কারণে, আছে না যে হুজুর আমরা গরিব মানুষ এমন দাবি করে না। দেখেন ঢাকা শহরে অনেক লোক রিক্সা চালায়, তো রিক্সা চালাইলে কিরে কিরস হুজুর গরিব মানুষ আমরা, তো গরিব মানুষ তোর হাতে দিয়ে এরম বড় মোবাইল দেখা যায়, দাম কত? 16,000। কত গরিব মানুষ 16,000 টাকার মোবাইল চালাস? হুজুর এটা তো কম দাম হয়, আমার বউদের চালায় 20,000 টাকার উপরে, এরপরও সে গরিব। এই গরিব যারা নামাজের বেলা গরিব হয়ে যায়, মোবাইল চালানোর বেলা গরিব না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর আদালতে তারা বলবে আল্লাহ আমরা তো গরিব মানুষ। তো আল্লাহ কইব এমন গরিব কারা কারা, তোরা এক সাইড, সব বেনামাজি গরিব বান্দাগুলোরে আল্লাহ হাসরের ময়দানে এক সাইড করাইবে। তো সাইড করাইয়া আল্লাহ নবীদের ভিতর থেকে একজন গরিব নবীকে তাদের সামনে হাজির করবে। নবীদের ভিতরে যিনি গরিব উনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি জোরে বলেন? জোরে বলেন নাম কি? ঈসা নবী দুনিয়াতে বেটার বাবুই ছিল না, 1 নম্বরের গরিব। তো বাপ যদি না থাকে তাহলে হ্যাঁ সম্পদের আর মালিক কই থেকে? তো দুনিয়াতে এক টুকরো ভিটে মাটার মালিক ছিল না, সে ঈসা নবী সবচেয়ে বেশি গরিব। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিবে এরকম গরিব বেনামাজিদের মোকাবেলায়, এই তাল হেনাই নাই সাব। আল্লাহ ঈসাকে ডাক দেবে, তাল হেনাই নাই সাব, ঈসা তুমি কোথায়? আসো, হাজির হও, হাজির হও। ঈসা পয়গম্বর হাজির হয়ে যাবে, লাব্বাইক আনা হাজির। এবার আল্লাহ বলবে পয়গম্বর ঈসা গো, আমার এই বান্দাগুলো আমার নাজ নেয়ামত খেয়েছে, আলো বাতাস ভোগ করেছে, দুনিয়ার সব সুবিধা তারা ভোগ করেছে, কিন্তু তারা সম্মানিত কপাল লাগায়া আমার কুদরতি কদমে তারা সেজদা দেয় নাই। এরা নাকি গরিব? ও পয়গম্বর ঈসা, দুনিয়ার জমিনে তোমার কি সম্পদ ছিল একটু শোনা দাও, তোমার সম্পদের বর্ণনা দাও, বায়োডাটা দাও।
পয়গম্বর ঈসা সেদিন আল্লাহর আদালতে বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমার তেমন কোনো সম্পদ ছিল না, বাড়ি গাড়ি ছিল না, অট্টালিকা বিল্ডিং আমার ছিল না। আল্লাহ গো, গায়ে দেওয়ার জন্য আমার 2টা চাদর ছিল। একটা চাদর আমি সারা শরীরে জড়ায়া রাখতাম, আর একটা চাদর আমি নিচে পড়তাম। এই 2টা চাদর আমার ছিল। দিনের বেলা হলে একটা চাদর ভিজায়া গোসল করতাম, আর একটা চাদর আমার সারা শরীরে আমি গায়ে দেয়া রাখতাম। রাতের বেলা হলে একটা চাদর আমি বিছাইতাম, আর একটা চাদর আমি গায়ে দিতাম। আল্লাহ, এই 2টা চাদর আমার ছিল, আর কোনো সম্বল ছিল না, কম্বল ছিল না, ল্যাপ তুষক ছিল না, খাট পালং আমার ছিল না, জাজিম ছিল না। আল্লাহ, মাত্র 2টা চাদর আমার ছিল। 2টা চাদর আমার সম্পদ। আল্লাহ ডাক দিয়া বলবে, আর কে কে সম্পদ ছিল বলো। পয়গম্বর ঈসা আল্লাহর আদালতে ডাক দিয়া বলবেন, আল্লাহ, আরে জৈন না বারবার সামন আমার ভি সাউন আমিয়া রাহমাতুল লিল আলামিন সবাইকে ডেকে বলেন, হাসরের ময়দানে পয়গম্বর ঈসা নবী কথা বলবে, আয় আল্লাহ। ঈসা পয়গম্বর বলেন, আল্লাহ দুনিয়াতে আমি কোনো অট্টালিকা বিল্ডিং এর মালিক ছিলাম না, মাত্র 2টা চাদর আমার সম্বল ছিল গো আল্লাহ। 2টা চাদর আমার ছিল, আর কোনো কিচ্ছু ছিল না। আল্লাহ তখন বলবে, পয়গম্বর ঈসারি আর কি কি সম্পদ ছিল বলো। ঈসা পয়গম্বর তখন আল্লাহকে বলবেন, আল্লাহ পানি খাওয়ার জন্য ছোট্ট একটা পেয়ালা ছিল আমার। আমি রাস্তা দিয়ে একদিন হাঁটতেছি, আমি পুকুরের মধ্যে তাকায় দেখতেছি গো আল্লাহ, একটা লোক হাতের কোষ করে করে চুল্লু মেরে পানি খায়। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতে কোষ করে করে তো পানি খাওয়া যায়, অতিরিক্ত পেয়ালা দিয়া তো পানি খাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ, ওই দিন থেকে আমার ছোট্ট পেয়ালাটা একটা গরিব মানুষকে দান করে দিলাম। বাকি জনম হাতের কোষ করে করে পানি খায়া আমার জিন্দিগি আমি কাটাই দিয়েছি। আল্লাহ পাক দেখে বললে, পয়গম্বর ঈসা আর কি সম্পদ ছিল বলো। পয়গম্বর ঈসা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার ছোট্ট একটা বালিশ ছিল, মাত্র ছোট্ট একটা বালিশ, এটা আমার সাথে রাখতাম। মাঝে মাঝে আমি যখন শুইতাম, আমার ঘাড়ের নিচে দিয়া শুইতাম, মাথার নিচে দিয়ে আমি বালিশটা দিয়া শুইতাম। আল্লাহ, ছোট্ট বালিশটা আমার সাথে ছিল। একদিন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন আমি অনেক দূর গেলাম, সামনে যায় তাকায়া দেখি একটা লোক হাতের বালিশ বানায়া ঘুমাইতেছে। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতের বালিশ বানায়া তো ঘুমানো যায়, অতিরিক্ত বালিশ দিয়া তো ঘুমানোর কোনো দরকার নাই। আল্লাহ, ওই দিন থেকে আমার এই বালিশটা একটা গরিব মানুষকে, অসুস্থ মানুষকে আমি দান করে দিলাম। বাকি জনম হাতের বালিশ বানায়া বানায়া ঘুমায়া পার করে দিয়েছি। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, ও গরিব বেনামাজিরা, ও গরিব বন্দারা, তোরা বল, তোরা গরিব বড় নাকি আমার ঈসা গরিব বড়? সব বেনামাজি তখন ডাক দিয়া বলবে, না না মালিক গো, আমরা তো গরিব বড় না, তোমার পয়গম্বর ঈসা তো গরিব বড়। আমরা তো ঈসার চাইতে আরো বেশি ধনী ছিলাম, সম্পদ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বেনামাজিদেরকে বলবে, বেনামাজিরা শোনো, আমার ঈসা এত গরিব হওয়ার পরও পয়গম্বর ঈসা থেকে আমার হুকুম ছুটে না, আমাকে সাজদা করা বলে যায় নাই, আমার হুকুম থেকে দূরে যায় নাই। কিন্তু তোমরা আলো বাতাস খায়া সব কিছু ভোগ করি আমার আল্লাহর সাজদা দেও নাই। তোমরা বলতেছো গরিব বড়, গরিব বড়, তোমরা নিজেরা বলো কে গরিব বড়? সব বেনামাজিরা বলবে, আল্লাহ আমরা গরিব বড় না, তোমার পয়গম্বর ঈসাই তো হলো সবচেয়ে গরিব বড়। আল্লাহ ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা, আয় আয় আয়, এই সমস্ত গরিব বেনামাজিদেরকে নিয়ে জাহান্নামের ভিতরে ভরো। মুসলমান ভাইয়েরা আমার, নামাজের কথা বললে হালকা মনে হয়। রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহকে সাজদা করা ছাড়া যদি কেউ আল্লাহকে পাইতো, আমি রাসূল আগে আল্লাহকে সাজদা করতাম না। যেই নবীজিও আল্লাহকে সাজদা করা ছাড়া দুনিয়াতে থাকে না, রাত ভরে ভরে আমার পয়গম্বর নামাজ পড়েছে, নামাজ পড়েছে, নামাজ পড়েছে। আম্মা জানা এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, হাসরের ময়দানে লক্ষ
লক্ষ নবীর উম্মত থাকবে, হাসুরের ময়দানে লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মত থাকবে। রাসূল গো, আপনার উম্মতকে হাসরের ময়দানে আপনি কেমনে চিনবেন, কেমনে চিনবেন, কেমনে চিনবেন, কেমনে চিনবেন? হাসরের ময়দানে আপনার উম্মতকে চিনার উপায়টা কি? রাহমাতুল লিল আলামিন বার ডাক দিয়া কয়, ও আয়েশা জানো না, হাসরের ময়দানে আমার উম্মতকে চিনার উপায় আছে। আমার উম্মতকে আল্লাহ পাক এমন কিছু পদ্ধতি দিয়েছে, আমার উম্মতকে আল্লাহ পাক এমন কিছু মেডিসিন দেয়া দিয়েছে, অন্য কোন উম্মতকে মেডিসিন দেয় নাই। বলে সেটার নাম কি? আমার উম্মত যেভাবে ওযু করে, হাত ধোয়, মুখ ধোয়, পা ধোয়, এগুলি যখন নাকি ধুইয়া দিয়া তারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এমনি ভাবে অন্য কোন উম্মতকে ওযুটা ফরজ করা হয় না, ফরজ করে নাই, ওয়াজিব করে নাই। আমার উম্মত যেইভাবে হাত পা ধুয়ে অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে ওযু করে, এই ওযু করার অঙ্গ প্রত্যঙ্গ গুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে, চিকমিক চিকমিক ঝিকমিক করতে থাকবে। আমি রাসূল দিকে দিকে চিনতে পারবো এটা আমার উম্মত। আমি তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। ওযু করলে লাভ না লস? ওযু করলে লাভ না লস? এই যে কিছুদিন পরে শীতের মাস আসতেছে, আর তো 1 মাস পরে অনেক শীত নামবে, নামবে না? তখন ওযু করবেন না? পুরা শীতের মধ্যে চেনা যায় কোনটা অরিজিনাল মুসল্লি আর কোনটা রেডিমেড মুসল্লি। কথা কোন ঠিক না? ওযুর ভয়ে মসজিদে যায় না, আছে না নাই? রেডিমেড মুসল্লি আর অরিজিনাল মুসল্লি শীতের দিনে চিনা যায়। কথা কোন ঠিক না? গরমের দিনে ও ফ্যানের নিচে যায় দাঁড়ায়, এসির নিচে যায় দাঁড়ায়, আর শীতের নিচে এই নামাজিরে কম্বলের নিচে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? ওযু করবেন তো ইনশাআল্লাহ? এখন নাকি ওযু করবেন তো ইনশাআল্লাহ? রাসূল বলেন, গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওযু। হুজুর আপনি কোন ওযুর কথা? আমরা তো নামাজই পড়ি না, ওযু করব কই থেকে? ওই আমাদের দেশে এক ইমাম সাহেব 40 বছর ইমামতি করছে। কয় বছর? কথা কয় না, কয় বছর? এই ইউটিউবাররা আমার এই কথাটা ইউটিউবে দিও না, পরে অনেকজনে বিশ্রাইবে, হুজুর এটা কোন হাদিসের থেকে কইছে? এটা হাদিস কোরআনের কথা না, এটা একটা বাস্তব ঘটনা। এক ইমাম সাহেব 40 বছর ওয়াজ করছে, আরে 40 বছর ইমামতি করছে। এখন 40 বছর ইমামতি করার পরে ইমাম সাহেব গেছে গা বুড়া হইয়া, দাঁত চাত লড়ে সরে, চামড়া টমড়া ঢিলা হইয়া গেছে গা, এবার উঠলে বইতারে না, রুকু দিলে সেজদা দিতারে না। একটা বার্ধক্যে হইলে যে অবস্থা হয়, কষ্ট হইতেছে নামাজ পড়াইতে। এখন মুসল্লিরা চিন্তা করলো যে আমাদের ইমাম সাহেব তো অনেক সার্ভিস আমাদেরকে দিছে, ইমাম সাহেবের এই লাস্ট জীবনে আমরা আর এখানে কষ্ট দিতে চাই না, এই এলাকা মহল্লা থেকে কিছু চাল ডাল উঠাইয়া, কিছু অগ্রিম টাকা টোকা দিয়া ইমাম সাহেবরে আমরা এখানে রিটায়ার্ড পার্সনে পাঠাইয়া দিই। তো যেই কথা সেই কাজ, ইমাম সাহেবের প্রতি মায়া হয়েছে। এখন বর্তমানে দেখেন না, অনেক ইমাম সাহেবের হুন্ডা দেয়, সাইকেল দেয়। এখন কিন্তু মাশাআল্লাহ ইমামদেরকে মহব্বত করা শিখছে মানুষ। কথা কোন ঠিক কিনা? তো এখন এই মুসল্লিরা চিন্তা করতেছে, ইমাম সাহেব হুজুর অনেক বুড়া মানুষ, আর কষ্ট দেওয়া যাবে না, চাল ডাল উড়াইয়া টাকা টোকা উড়াইয়া ইমাম সাহেবের রিটায়ার্ড পার্সনে পাঠাই দিছে। ইমাম সাহেব খুব খুশি। তো পুরান ইমাম সাহেব যখন চলে গেছে, মাঘ মায়া শীতের মধ্যে নতুন ইমাম সাহেব এসে জয়েন করছে। তো ইমাম সাহেব রাখছে নতুন ইমাম সাহেব। ইমাম সাহেব মাশাআল্লাহ দিলে নামাজ পড়াইতেছে, ফজর পড়ায়, জোহর পড়ায়, আসর পড়ায়। দেখতেছে কি ইমাম সাহেব, আল্লাহ এই একটা মহল্লার মধ্যে এতদিন আইলাম, এই মহল্লার মানুষগুলো এত ভালো রে খোদা, তারা ফজরের নামাজে যেই মুসল্লি, জোহরের নামাজে এই মুসল্লি, আসরের নামাজে একই মুসল্লি, মুসল্লির অভাব নাই। কি নাই? মুসল্লির অভাব নাই। আচ্ছা আপনাকে মসজিদে কি ফজরের নামাজে আর জোহরের নামাজে একই মুসল্লি? কথা কয় না দি। মাগরিবের নামাজে আর ফজরের নামাজে একই মুসল্লি? ইমাম সাহেব দেখতেছে মাগরিবের নামাজে যেই মুসল্লি, ফজরের নামাজে সেই মুসল্লি, জোহরের নামাজে একই মুসল্লি। ইমাম সাহেবকে আল্লাহ বেতন হারা দিলে দিব, না দিলে না দিব, এই মহল্লার মানুষগুলো সবগুলো নামাজ পড়ে, এদেরকে নামাজ পড়ায় আমার কলিজারা ঠান্ডা লাগে, আল্লাহ আমার এইখানেই রাখো। ইমাম সাহেব নামাজ পড়ায় নামাজ পড়ায়,
ইমাম সাহেব একদম লক্ষ্য করে দেখে, ব্যাপার কি, এরা তো নামাজ পড়ে ঠিক, কিন্তু মসজিদের টিও বলে দিয়ে এরা ওযু করে না। এখন ইমাম সাহেবের একটু সন্দেহ হয়েছে, তো আবার কয় না, এরা ফাঁকা মুসল্লি, এরা মনে হয় বাড়ির থেকে গরম পানি দিয়ে ওযু টুজু কইরা আহে, সন্দেহ করা যাইবে না। ইমাম সাহেব সন্দেহ করে না। আবার কিছুদিন পরে দেখেন না, এরা যে ওযু করে না, এদের চেহারায় বোঝা যায়, এরা যে ঘুমের থেকে উইটা উইটা চোখ মলতে মলতে আইসা পড়ছে, এটা তাদের চেহারায় দেখা যাইতেছে। ইমাম সাহেবের 100% শিওর হয়ে গেল যে না, আসলে এরা মসজিদেও ওযু করে না, বাড়িতেও ওযু করে না। এখন ইমাম সাহেব, আল্লাহ, এগুলা যদি ওযু ছাড়া নামাজ পড়ে তো সোয়াবের জায়গা তো খালি গুনাহ না হইব। এখন ইমাম সাহেব সাহস কইরা জিগাইতেছে, ব্যাপার কি? তো কারে জিগাইব? নতুন বেটা আইছে মসজিদে, জিগাইব কারে? কজাক মুতাওয়াল্লি সাহেব বুড়া মানুষ আছে মসজিদে, জায়গা জায়গা দিছে, ওনারই জিগাই। তো মুতাওয়াল্লি সাহেব ছিল বুড়া মানুষ, তো ইমাম সাহেব জিগাইছে, মুতাওয়াল্লি সাহেব, আপনারা যদি মসজিদের কলে একদিন ওযু করেন না, কি বাড়ির থেকে কি গরম পানি দিয়ে ওযু করে আহেন? বুড়া মানুষ তো যখন নাকি ওযুর কথা কইছে, শীতের দিনে ইমাম সাহেবরা এমন ধমক দিছে, আঙ্গো পুরান ইমাম সাহেব 40 বছর থেকে গেছে, শীতের দিনে আম করে একদিন ওযুর কথা কইছেন, আমি আইয়াই ওযু ওযু শুরু করছি। শীতের দিনে একদিন আম করে ওযুর কথা কয় নাই, আর আইয়া ওযু করা শুরু করছে। নতুন ইমাম সাহেব, আল্লাহ এটা কইলোটা কি? হায় হায় খোদা রে, ওযু ছাড়া যদি সেজদা দেয় তাহলে তো কবিরা গুনাহ, কবিরা গুনাহ। হায় হায়, নামাজের জায়গা তো সে জাহান্নামী কাম করে ফেলতেছে। আপনাকে পুরান ইমাম সাহেব কি কইছে আপনার ঘরে ওযু লাগবো না? হ্যাঁ কইছে আম ঘরে। এখন নতুন ইমাম সাহেব দৌড়ে পুরান ইমাম সাহেবের বাইরে গেছে, যাই কয়, আসসালামু আলাইকুম ইমাম সাহেব, হুজুর বাড়িতে আছেন? বলে, হ্যাঁ আছি। কে? আমি আপনার পুরান মসজিদের নতুন ইমাম সাহেব। ও ভাই, আসেন আসেন, বন। না বইতাম না, যে কাম কইরা আইছেন আপনি। না কি হয়েছে, বসেন। আপনি যে 41 বছর ইমামতির সার্ভিস দিচ্ছেন, আর সে এলাকায় নাকি আপনি বইলাইছেন শীতের দিনে নাকি ওযু ছাড়াই নামাজ পড়ার কথা। আপনার মুসল্লি দিয়ে একটাই ওযু করে না, ব্যাপার কি? ইমাম সাহেব, আপনি কেমনে ওযুর কথা না কইরা আইলেন? এটা কি আপনি এই ফতোয়াটা কি আপনি দিছেন? পুরান ইমাম সাহেব, হ বাইরে, আমি এই ফতোয়া দিছি, এদেরকে আমি বলছি শীতের দিনে তবে ওযু লাগতো না, তোরা মসজিদে আস। কোরআন হাদিস বিরোধী এই ফতোয়াটা আপনি কেমনে দিলেন ইমাম সাহেব মানুষ হইয়া? বাইরে আমি বিপদ হইরা দিছি। বিপদটা কি? কয় শীতের দিনে প্রচন্ড শীত যখন নামে, এটি একটাও মসজিদে আহে না। এই গুরুস্থানের পাশে হইল মসজিদ। আমি ফজরের নামাজ পড়তে যখন উঠি, কবরস্থান দেখলে আমার ভয় লাগে। একা একা আজান দেই, একা একা একামত দেই, দরজা জানালা খুলি, ওই বাথরুমও যাই, কি একটা অবস্থা রে ভাই, কয়দিন এমনি উড়া যায়, খুব ভয়ে ভয়ে উঠি। বাজ একদিন নামাজ না হইলে শুয়ে থাকি। এইভাবে কয়দিন চলা যায় রে ভাই? এর জন্য আমি এদেরকে বলছি, তোরা ফজরের নামাজে আয়, জোহরের নামাজে আয়, তবে ওযু করা লাগবো না, মসজিদে আয়। যখন আমি এদেরকে ডিসকাউন্ট দিয়া দিলাম, মাশাআল্লাহ দিলে এডি মসজিদে আহে, হেদের নামাজ হোক আর না হোক, আমারটা তো পড়তে পারছিস। এই কথা বলার পরে ভাই আপনি এটা কেমনে দিলেন? আল্লাহ বেরাজ, আমি বেউ ভাইয়া দিছি ভাই, এখানে মসজিদে আমি আনছি, এবার তুই বুঝাইয়া সমঝাইয়া তাদেরকে ওযু বানাইয়া শিখাইয়া আল্লাহ। বলেন, যে মুসল্লি, যেই নামাজি, যেই মুমিন, যেই মুত্তাকি, যেই পরহেজগার, যেই মুসলমান ওযুর ভয়ে ঘর থেকে উঠে আল্লাহকে মসজিদে এসে সাজদা দিতে পারে না, যে ইমাম তোমাকে ঘর থেকে মসজিদে আনে না, সেই ইমাম তোমাকে জান্নাত পর্যন্ত নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তোমার ইমান তোমারে মসজিদে আনে না, তোমার ইমাম তোমারে ঘুষ থেকে বাঁচায় না, তোমার ইমাম তোমাকে সুদ থেকে বাঁচায় না, তোমার ইমাম তোমাকে হারাম থেকে বাঁচায় না, এই ইমাম তোমাকে জান্নাতে নেবে না, এই ইমাম জাহান্নাম থেকে তোমাকে বাঁচাইবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কি ঘরে না, বাইরে না, মসজিদে, জামাতে না, একা একা?
আহা, জামাতে পড়েন, জামাতে। রসুলের কাছে চোখ নাই বেড়ার অন্ধ সাহাবী আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, রসুল গো, নবী গো, আমি যে দুই চোখে কোনো রোড ঘাট কিচ্ছু দেখি না, আমিও কি ইমামের পিছনে এসে জামাত পড়বো? এখন রসুল বলে, হ্যাঁ, তোমার বাড়ি থেকে যদি আজানের আওয়াজ শোনা যায় তাইলে তুমি মসজিদে এসেই জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর অন্ধ সাহাবী আর কোনো কথা কয় নাই, সোজা বাড়িতে চলে গেছে। আমরা যদি কোনো কানার এই কথা কইতাম যে রোড ঘাট দেখলে দেখবি, না দেখলে না দেখবি, 5 ওয়াক্ত মসজিদে আইয়া তুই জামাতের সাথে নামাজ পড়বি, এই কথা যদি আমরা কোনো অন্ধ ব্যক্তির বলি তো পাড়া মহল্লার মানুষ কবে, দেহ হুজুরে কানারেও সারে না। কথা কোন ঠিক না? কিন্তু রসুল বলছে, অন্ধ, মসজিদে এসে আল্লাহকে সাজদা দাও, জামাতের সাথে নামাজ পড়ো। অন্ধ ব্যক্তি বাড়িতে যা বিবিরে কয়, বিবি দে পাট শার্ট কি আছে দে, কো পাট দিয়ে কিনবেন, রশি বাঁকামো, লম্বা রশি বাঁকামো, দে রশিদে কিনবেন, আল্লাহরে খুশি করবো, রসুলকে খুশি করবো। বিশাল বড় জামাই বউ দুইজন মিলা রশি পাকাইছে, পাকাইয়া সেরা দরজার সাথে এক মাথা আর মসজিদের দরজার সাথে এক মাথা, তার ঘরের দরজার সাথে এক মাথা টান টান করে বাইদা এই অন্ধ সাহাবী যখন আজান দেয়, আজানের আওয়াজ শুনে আর রশি ধরে ধরে মসজিদে আসতে থাকে। রসুল এই দৃশ্য দেখে সব সাহাবীদেরকে ডেকে বলল, আরে আয়, জান্নাতি মানুষ দেখলে তারা আয়, দেখ আমি রসুল বলেছি মসজিদে এসে সাজদা দেওয়ার জন্য, সে রশি ধরে ধরে এসে আল্লাহর সাজদা দেয়। আমি রসুল বলতেছি সে মসজিদে আসে না, সে জান্নাতের ভিতরে ঢুকে যাইতেছে। নামাজ, এইভাবে নামাজ। সেজন্য লোকমান হাকিম তার সন্তানদেরকে নামাজের আদেশ দিয়েছে। নামাজের আদেশ দিব তো ইনশাআল্লাহ। আরো 2টা আদেশ দিয়েছিল, আল্লাহর সাথে শিরিক করবা না, পিতামাতার সাথে বেয়াদবি করবা না। কথা বলেন ঠিক কিনা? আমরা করবো তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে আদেশ দিব তো ইনশাআল্লাহ। বসেন, 5 মিনিট বসেন, দোয়া করব। একটা লোক উঠবেন না, বসুন। উঠবেন কাটা কাটা হাত উঠান, উঠবেন না তো? আমার সাথে দোয়া করবেন, কে কে হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। tamam। এখন আমারে কইছে কালেকশন করার লাগা, ওই যে উঠতেছে, ওই যে উঠতেছে। যে উঠবো হেরে দইরা 500 টাকা রাখবেন। এখন যে উঠবো 5 মিনিট, যে উঠবো 500 রাখবেন, দইরা উঠা যাবে না। কর্তৃপক্ষ বলছে, সেজন্য আমি আপনাদের কাছে চাচ্ছি এই কালেকশনটা কিসের জন্য? একজনও নাই, একজন বাকি নাই। নগদ 500 দেন, ভালোই তো। নগদ 500 তো ভালোই। কে রে ব্যক্তিটা? লেখান না, আলহামদুলিল্লাহ লেখান, বলুন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই হইছে কি? এই হুজুর তাড়াতাড়ি করেন, সবাই বসে রয়েছে, তাড়াতাড়ি করেন। 20 বার সালাম দিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আর সালাম দিবেন পাড়া মহল্লার সবাইকে দেওয়ার আগে কারে সালাম দিবেন আগে কোন তো দেখি? এই সালাম কারে দিবেন আগে? কেডা দিছেননি? সালাম দেননি? দিছেন? মাঝে মধ্যে দেন, মাঝে মধ্যে দিয়েন, অসুবিধা নাই, মাঝে মাঝে দিয়েন। আমিরুল ইসলাম বাকি 1000 টাকা। হাফেজ আমিরুল ইসলাম বাকি 1000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আর শুনেন, যারা কোনোদিন বউরে সালাম দেন নাই, আজকে রাত্রে বাড়ির যাইতে যাইতে কমপক্ষে 1টা বাজবো, এই 1টা বাজে যায় কিন্তু সালাম দিয়েন না। এখন ঘরের দরজার মধ্যে দাঁড়ায় যদি রাতকে 1টা বাজে কোন আসসালামু আলাইকুম বিবি সাহেব দরজা খোলেন, এই বেডিয়ে ডরে ফজর পর্যন্ত দরজা খুলতো না। কোন খুলবো? আপনি সারা জীবন কোনোদিন সালাম দেন নাই, আজকে রাত্রে যদি 1টা বাজে সালাম দেন, তবে আমার জামাইরে ভূতে ধরছে। ও আজকে আওয়ার টাইমে মনে হয় ভূতে ধরছে। ওই মহিলা খুলবে না। কেন? আপনি তো আগে দিয়া তারে অভ্যাস করার নাই। কথা কোন ঠিক কিনা? যেই নারী আর পুরুষ সালাম দিবে,
নারী তার স্বামীকে সালাম দিবে, স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, আল্লাহ সেখানে রহমত ঢেলে দিবে। সুবহানাল্লাহ বলেন। অশান্তি দূর করে দিবে আল্লাহ, ফ্যামিলির ভিতরে বরকত দান করে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতবার রাসূল বলেন যতবার জিবরাইল আমিন আমার কাছে আগমন করেছে ততবার জিবরাইল আমাকে একটা কথা বলেছেন, রাসূল আপনি মেসওয়াক করেন, আপনি মেসওয়াক করেন, মেসওয়াক করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করাটা এত গুরুত্ব দিতেন। রাসূল বলে যারা মেসওয়াক করবে আল্লাহ তাদেরকে 70টা ফায়দা দিবে। শেষ ফায়দাটা, শেষ গুণটা হলো মরার সময় সে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। অথচ একজন লোক আমরা মেসওয়াক করি না, কথা কোন ঠিক না? করি না। ব্রাশ করি, কালিদা মাজি, সাইদা মাঝে, বালুদা মাঝে, ফোরা কভার লাইভ, মেসওয়াক করে না। অথচ রাসূল বলেন, দেখবেন আরব দেশে যারা গেছেন তারা দেখবেন আরবিরা এইখানে পকেটের মধ্যে মেসওয়াক নিয়ে রাখে, নামাজে দাঁড়াইছে দুইটা ঘষা দিয়া আবার মেসওয়াকটা পকেটে নিয়ে এরপরে আবার তারা নামাজ পড়তেছে। এদেরটাও ঠিক। আমরা ওযুর আগে মেসওয়াক করি, আর এরা নামাজে দাঁড়ায় মেসওয়াক করে, নিয়ত বাঁধার আগে মেসওয়াক করে, যে কোনো সময় মেসওয়াক করে। এদেরটাও ঠিক। মেসওয়াক করাটা অনেক বড় আমল। নবীজির ইন্তেকালের সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে আমার নবীজির সের মুবারক, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাজির হইলেন। তা আবু বকর যখন আসছে, আল্লাহ রাসূল চোখগুলো মেলায় খুলতে পারে না, একটু একটু করে দেখছেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আসছে, আবু বকর আসছে। রাসূল এইভাবে যখন একটু চোখ মেলে তাকাইলেন তো দেখলেন আবু বকরের পকেটের ভিতরে মেসওয়াক। তো রাসূল হাত দিয়ে ইশারা করতেছে, হাজা মিসওয়াক, হাজা মিসওয়াক, হাজা মিসওয়াক। তো আম্মা জান আয়েশা বাবার পকেট থেকে মেসওয়াকটা এনে উল্টা পৃষ্ঠে কামড়ায়া চিবায়া চিবায়া নরম করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আম্মা জান আয়েশা নবীজির মুখের মধ্যে এইভাবে মেসওয়াক করে দিয়েছেন। রাসূলের শেষ ইচ্ছা পূরণ হয়েছে। আল্লাহর আদেশ, জিবরাইল যে আদেশ করেছে প্রতিদিন এসে জিবরাইল বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি মেসওয়াক করবেন। রাসূল ইন্তেকালের আগে মেসওয়াক করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিন্তু আজকে আমরা মুমিন, হাজি গাজী নামাজি, মেসওয়াক নাই। বিড়ি খাইয়া কলজাটা কালা করে লাইছে, মেসওয়াক করে না। আসে না? নাই পকেটে। এখন যদি মারা যান আপনি, আরে আপনি যদি এখন মারা যান, আপনার পকেটে যদি তসবিহ, টুপি, মেসওয়াক, আতর এগুলি থাকে, এই অবস্থায় যদি আপনি মারা যান, ফেরেশতারা চেক কইরা আতর, মেসওয়াক, পাঞ্জাবি, টুপি এগুলি পাইবে। এগুলি পাই আল্লাহর কাছে হাজির করবে, আল্লাহ আপনার বান্দার পকেটে আপনার রাসূলের সুন্নাত পাওয়া গিয়েছে, আল্লাহ পাক এই সুন্নতের খাতিরে আমাকে আপনাকে মাফ করে দিবে। কিন্তু আমি আর আপনি যদি এখন মারা যায়, সমাজের কিছু কিছু লোক তারা যদি মারা যায়, ফেরেশতারা চেক কইরা আতর, মেসওয়াক, পাঞ্জাবি, টুপি পাইতো না, কতটি আকিস বিড়ি পাইবে। কথা কয় না দি? এই আকিস বিড়ি নিয়ে যদি আল্লাহরে দেখায়, অবস্থাটা কি? এই কি হবে? সর্বদা আমার মরণ যেন ভালো হয়, রাসূলের সুন্নতের উপরে হয়, ওইভাবে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন হাকিমে একটি আয়াতে আল্লাহ সূরাতুন নূরের 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই আল্লাহ এখানে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, লা তাদখুলু বুয়ুতান, তোমাদের ঘরে যখন তোমরা প্রবেশ করবা, সালাম ব্যতীত তোমরা ঘরে প্রবেশ করো না। সালাম দিয়ে যদি ঘরের ভিতরে প্রবেশ করো, ঘর খালি থাক, কেউ না থাক, তোমার বাসায় তোমার ঘরে আহলিয়া নাই, কেউ নাই, খালি ঘরে ঢুকেছো, তুমি যখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ পাক সেই ঘরের ভিতরে রহমত নাজিল করে দিবেন। আজকে মুসলমানের ঘরে ঘরে দ্বন্দ্ব, ঝগড়া, জামাই বউ, কি যে অবস্থা!
আছে না নাই? এমন অবস্থা, টাকাওয়ালা পয়সাওয়ালা, কিন্তু যেই স্বামীর টাকা টোকা বেশি ওই ঘরের ম্যাডামের আবার হ্যাডামও বেশি। আছে না এরকম? সালাম নাই, কালাম নাই, পয়সার তো একটা গরম আছে। আসলে না নাই? একটা কিচ্ছা শুনছিলাম যে স্বামী আর স্ত্রী এরা খুব পয়সাওয়ালা মানুষ, তো বাজারের ব্যবসায়ী। স্বামী হলো বাজারের ব্যবসায়ী, অনেক পয়সা টসা করছে, 30 টাকা কেজির পেঁয়াজ 200 টাকা কেজি বেচছে, এখন পয়সা আসছে, অনেক গরম, কিন্তু পয়সা হয়েছে ঠিক, কিন্তু জামাই বউয়ের ঝগড়ার মজে না। এবারে কোনো দুঃখ নাই, শুধু একটাই দুঃখ, বউ আমার কথা শোনে না। কি কথা শোনে না? কথা কয় না কি? শেষ ওয়াজ করতাম না, এটা মহিলাকে ওয়াজ কইরা এই 5 মিনিটের ভিতরে শেষ। জামাই অনেক পয়সাওয়ালা, এখন ম্যাডামেরও অনেক হ্যাডাম, আমার জামাইয়ের পয়সা বেশি, তো আমার কি দাম কম নি? এ দাম কম নি মনে করতে করতে দুইজনের ভিতরে একটা গরমিল হয়ে গেছে। কোনো কিছুর অভাব নাই, শুধু একটারই অভাব, জামাই বউয়ের কথা শোনে না, বউ জামাইয়ের কথা শোনে না। বেড়ায় যদি বউরে কয় বইতো, বেডি খালি দাঁড়ায়া থাকে, যদি কয় হইতো তাহলে বইয়া থাকে। এই যে একটা অস্থির অবস্থা, এই লোক বউরে কোন রকম তার কন্ট্রোলে আনতে পারতেছে না। আর বউ জিদ্দে মাঝে মাঝে কয়, তো গোলামের ভাত খাইতাম না, তার ভাই থাকতাম না, যাইও পারি না, কোন দিক যাইতেও পারি না, গোলামে মরেও না, আমারে ছাড়েও না। মহিলা, এই মহিলার এই অবস্থা, খালি দিনের রাত তার জামাইরে খালি অপবাদ, গোলামে মরেও না, আমারে ছাড়েও না। আর এই বেটার যে টাকা পয়সা হেডামওয়ালা, আমাদের সমাজে কিছু টাকাওয়ালা আছে না, সুদ ঘুষ এমনে হেমনে খাইয়া কিছু পয়সা হইছে, এখন টুপিওয়ালা হুজুর করে দেখলে আর বেশি জুত লাগে না। কথা কয় না দিন, মসজিদও আহে না, কোরআন কিতাব ভাল লাগে না, আরে হুজুরা কত কিছু কইছে, যা আমগো ব্যস্ততা আছে, এত ওয়াজ টোয়াজ শোনার টাইম নাই। কিছু কিছু মানুষ টাকার বারে, ক্ষমতার লোভে, অহংকারী, ওয়াজ নসিহত শোনে না, হুজুরদের কথা কানে নেয় না, আঙ্গুল দিয়া রাখে। ওয়াজ টোয়াজ যদি শুনি তাহলে তো মসজিদে যাওয়ান গা লাগতে পারে। এখন এই লোকটাও হুজুরদের কথা শোনে না। কোন সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে? এই লোকটাও হুজুরদের কোনো কথাবার্তা শুনে না, ওয়াজ টোয়াজ ভাল লাগে না, নেশা পানি করে, বউয়ের যন্ত্রণায়, কোরআন কিতাব নাই, আল্লাহ রসুল নাই, নামাজ রোজা নাই, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে এর মেজাজ গরম হইয়া যায়। তো মসজিদের পাশে দেয়, সে ব্যবসা বাণিজ্য করতে যায়, আর আহে ওয়াজ নসিহত শুনলে, কোন নসিহত টসিহত শুনলে, হুজুর টুজুর দেখলে কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে। এমন লোক আসেনি? আপনাকে দিক নাও থাকতে পারে। ওই কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ওই চট্টগ্রাম, এদিকে দেখবেন মোরে মোরে মাজার, খালি মাজার আর মাজার, মাজার আর মাজার, খালি হুক্কুর হাক্কুর, ডোল তবলা বাইরাইয়া, হুজুর টুজুর কিচ্ছু দেখতে পারে না, এমন নোংরা বিশ্রী বিশ্রী হকিরি করে কথা কয়, প্রত্যেকটা কথায় তাদের ঈমান চলে যায়। আপনাকে এদিকে আমার এদিক কম না, হুজুবিল্লাহ, এটা কয় কি এদিকেও আছে? এমন কিছু আছে, কোরআন মানে না, হাদিস মানে না, হুজুরদের কথা ভালো লাগে না, হুজুর দেখলে কানে ধরে রাখে। এই বেটারও এই অবস্থা ছিল, কানে ধরে থাকতো, হুজুরগো কোনো কথা শুনতো না। আল্লাহর কি হুকুম, মসজিদের সামনে দিয়ে একদিন যায়, আর আয়ে যাওয়ার পরে মসজিদের সামনে আইসাই দেখতেছে কিছু হুজুর মসজিদের ভিতরে বয়ান করতেছে। হুজুররা বসে মসজিদে কথাবার্তা বলতেছে, বয়ান করতেছে। এক হুজুর হ্যাঁ তো কানে ধরে ধরে আহে মসজিদের সামনে আইসাই পায়ের মধ্যে কাটা বিনছে। কাটা যায় বিনছে, কানের মধ্যে কি হাত রাইখা কাটা খুলতে পারবো? এক কথা কয় না, খুলতে পারবো? পারে না। এখন পায়ের থেকে কাটা খোলার জন্য কান থেকে হাত খুলছে, হাত তুইলা কাটা খুলতেছে। এই মুহূর্তে একটা ওয়াজ
ওই হুজুর গো ওয়াজ একটা তার কানের ভিতরে গেছে, ঠিক আছে? আচ্ছা এটা পরে কই, ওই মহিলা ওই যে হ্যার ম্যাডাম, হ্যাঁ বাড়িতে অনেক চিন্তা ভাবনা করে দেখছে যে তার অতিষ্ঠ, তার যন্ত্রণা আর সহ্য হয় না। এ তার ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য, তার অত্যাচার থেকে বাঁচার জন্য মহিলা মানুষ যদি পুরুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র কিন্তু খুব কঠিন হয়। কথা কোন ঠিক কিনা? এই মহিলা তার ষড়যন্ত্র, তার অত্যাচার থেকে বাঁচার জন্য সিদ্ধান্ত নিছে আজকে বাড়িতে আসবে, তারে এমনে মারতাম না, বাতের সাথে বিষ মিশাইয়া রাখবো, এই বিষ খাইয়া হ্যাঁ মহিলা থাকবো, পরে তার সব সম্পত্তির মালিক আমি মহিলাই হইয়া যাব। তো বাতের সাথে বিষ মিশাইয়া বেডি ঘরের মধ্যে বয়া রইছি, গোলামে আইবো খাইবো আর মরবো। এখন যে মসজিদের সামনে দিয়ে আসছে, মসজিদের সামনে দিয়ে যে আসছে, তো পায়ের মধ্যে যে কাঁটা বিনছে, তো কাঁটা বিনছে এই কানে তো আঙ্গুল দিয়া রাখে, হুজুর দেখলে ওয়াজ নসিহত শোনেন আঙ্গুল দিয়া রাখে, কাঁটা খোলার জন্য একটা হাত খুলছে, খুইলা কাঁটা খুলতেছে। এই মুহূর্তে হুজুরের ওয়াজ তার কানে গেছে, হুজুরের ওয়াজ করতেছে যাদের ঘরের স্বামী ভালো, স্ত্রী ভালো না, স্ত্রী ভালো স্বামী ভালো না, শুধু জ্ঞান জামার ঝগড়া লাগা থাকে, এরা যদি মাঝে মাঝে স্বামী আর স্ত্রী একজনে অপরজনকে আদর করে খাওয়ায়া দেয়, স্বামী যদি স্ত্রীরে খাওয়ায়া দেয়, স্ত্রী যদি স্বামীরে খাওয়ায়া দেয়, লোকমা যদি মুখে উঠায়া দেয়, ওই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর ভিতরে কোনো গন্ডগোল থাকে না। কাটা যায় খুলতেছে পায়েতে, আর এই ওয়াজ হের কানের মধ্যে গেছে। কিরে হুজুরে না কি কইলো, স্বামী যদি স্ত্রীরে খাওয়ায় দেয়, স্ত্রী যদি স্বামীরে খাওয়ায়া দেয়, এই ঘরে নাকি আর গন্ডগোল থাকে না। এটা তো আমার দরকার, এতদিন হুজুর ওয়াজ শুনি নাই, আজকে এই ওয়াজ শুই না আমল কইরা দেখমু কেমন। তোর কি আহল নাই রে কোন? মহিলাদের কাছ থেকে আরে ওয়াজ কইরা লই, এরপরে মহিলা ওয়াজ কইরা লই না দে দোয়া দিতেছি শেষ। হ্যাঁ আরে আমার আপনাদের তো বেশি তাড়াহুড়া, আমার আমি চলে যাচ্ছি, কথা একটা ধরছি আমি 2 মিনিট শেষ করে দিই। আহারে আল্লাহু আকবার। এই অসুবিধা বেশি অসুবিধা হইতেছে, তাহলে বই হইল শেষ। আমি 2 কথা কইতে কইতে আমি তবারকটা দিয়ে ফেলাই। তবারক আছে? মাহফিলে তবারক আছে? তা আমার দিয়ে কইলেন না। ও বুঝছি, আমার লাগে বই রয়েছেন না, তবারকের লাগিয়া বুঝ জ্বালাইছি আমি। আমি আপনারা ওয়াজ করলাম নইলে যান, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। হ্যাঁ হ্যাঁ এই শোনেন, তাড়াতাড়ি দেন। হ্যাঁ বসেন, দেন, মাশাআল্লাহ সুন্দর করে দেন। এখন জি জি তবারক হচ্ছে ওয়াজ, এই শোনেন, হ্যাঁ সবাই পাইবেন ইনশাআল্লাহ, সবাই পাইবেন, পর্যাপ্ত পরিমাণ আছে। এই এই গন্ডগোল করা যাবে না, সব দিছে দিছে ওয়াজটারে শেষ করে দিচ্ছে। শোনেন, এখন মহিলাই তো ওই দিক দিয়ে বাতের মধ্যে বৃষ্টি মিশায় রাখছে, আইবো আর খাইবো আর মরব, আর সে যাইতেছে হুজুরের ওয়াজ শুনে আজগা স্বামী আর স্ত্রী একসাথে খাইবো। বাড়িতে যাওয়ার পর নিয়ত করছে যে হুজুর গো কোনো ওয়াজ তো শুনি না, আজগা যায় কাজে লাগামো। এখন আজগা যাওয়ার পরে স্বামী স্ত্রী তো ভাতের সাথে বৃষ্টি মিশাইয়া টেবিলের উপরে রাইখা দিছে, খাইবো আর মরবো। এখন চিন্তা করতেছে স্বামী যখন গেছে, যাওয়ার পরে স্ত্রী কয় হেরে যখন আজগা মাই রইলাম, আজকে একটু আদর যত্ন কইরা দেই। যাওয়ার পরে পায়ের তেলে যারা তাবারক দেয় কথা বলো, কোনো কথা হবে না, তাবারক দেন। এখন স্ত্রীর কথারে তো মাইরেই ফেলমু, যে আজকে একটু আদর যত্ন করে দেই। যাওয়ার পরে পায়ের তেনে জুতা খুলতেছে, এই নেন পানি রাখা আছে, একটু হাত পাও ধোন, গোসল করেন, ফ্রেশ হন।
স্বামী মনে করতেছে ব্যাপার কি, হুজুরের দোয়া কি কামে লেগেছে কেন নাকি? এতদিন যেমন ছিলাম আজকাদি কেমন যেন। এখন সব ফ্রেশ ট্রেশ হয়ে আসার পরে স্বামী কয় এই যে আপনার জন্য খানা রাখা আছে, আপনি খেয়ে ফেলেন। স্ত্রী কয় এই যে খানা খেয়ে ফেলেন, আপনার জন্য খানা সুন্দর মতো রেখে দিয়েছি, খেয়ে ফেলেন। স্বামী কয় স্ত্রী শোন, তোরে বহুত জ্বালা যন্ত্রণা করেছি, আজকে আমি নিয়ত করছি তুই আর আমি একসাথে খানা খামু, আমি একা খামু না। বউ কয় আরে গোলামে কয় কি, আজগাই ষড়যন্ত্র যেটা করলাম হ্যাঁ দিয়ে আমারে খাওয়াইতে চায়, খাইলে তো আমি আগে মরুম। কয় না আমি খাইতাম না, আমি খেয়ে ফেলছি আগে, ওই আপনি খান। কয় না আমি খামো না, তোমারে নিয়ে খামো। কারণ না আমি খেয়ে ফেলছি। কয় বিবি শোন, এতদিন তোরে অনেক কিছু কইছি না কইছি, আজগা তোরে মুখে আমি খানা দিতে চাই, তুই খা। স্ত্রীকে আল্লাহ কয় কি, এর আগে তো আমি মরমু। আরে আমি খাইতাম না, আপনি খান। তুই যা কোসার না কোস, তরে ছাড়া আমি খাইতাম না। এরপরে স্ত্রী কয় আচ্ছা আমারে খাওয়ার আপনার, এই যে আমারে খাওয়াইবেন আপনি, কারণটা কি কোন তো দেখি। কোনদিন এমন কর নাই? হুজুরে ওয়াজ করছে রসুলের নাকি সুন্নত, স্বামী আর স্ত্রী একজনে অপরজনকে খাওয়াই দিলে এদের ভিতরে নাকি কোনো গরমিল থাকে না, মহব্বত বাড়ে। আমি চাইতেছি তোর সাথে যেন আমার মহব্বত এতদিন ভালো ছিল না, এখন যেন আরো বাড়ে, সেই জন্য তোরে আমি খাওয়াই দিতে চাই। বলে তাই? বলে সত্য কথা? বলে হ্যাঁ। বলে আপনি যখন সত্য কথা বলছেন আমিও সত্য কথা বলি, এতদিন তো আপনারা দেখতে পারি নাই, আমি আপনারে মেরে ফেলার জন্য বাতের সাথে বিষ মিশায় রাখছিলাম। রসুলের একটা সুন্নত আজকে আপনি আমি মানার কারণে জীবনে রক্ষা পেয়ে গেলাম। আপনি খাইলে আপনিও মরতেন, আমি খাইলে আমিও মরতাম। হুজুরের এক ওয়াজের বিনিময় আপনিও প্রাণে বেঁচে গেছেন, আমিও প্রাণে বেঁচে গেছি। আজকে থেকে ওয়াদা দিচ্ছি আমরা আর কোনদিন শরীয়তের বাইরে চলবো না, আল্লাহর রসুলের সুন্নত মেনে চলে আমরা জিন্দেগি যাপন করতে চাই। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দাগুলো বাড়িতে যায় না, দুইটা হাত তোমার আদালতে উঠায় রাখছে। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আলেম ওলামা নিয়ে হাত উঠাইলাম, মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত উঠাইলাম, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ রাত্র যত গভীর হয় দুনিয়ার সব মানুষেরা ঘুমায়া যায়, পশু পাখি পর্যন্ত ঘুমায়া গেছি, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছি। আয় আল্লাহ মানুষের দরজা জানালা বাসা বাড়ি গেট বন্ধ হয়ে গেছে, অফিস আদালত মন্ত্রণালয় বন্ধ হয়ে গেছে, কিন্তু তোমার রহমতের দরজা বন্ধ হয় নাই। আল্লাহ তোমার রহমতের দরজা খোলা আছে, আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ কইরা দাও। আল্লাহ তাআলা তাকায় দেখো, কার মা নাই, কার বাবা নাই, কার ভাই নাই, কার বোন নাই রে আল্লাহ। বাবা হারায়া মা হারায়া সন্তানের হাত উঠাইছি, আল্লাহ সন্তানের দোয়া তুমি খালি ফেরত দিও না। আয় আল্লাহ এমন সন্তান এখানে আছে তার নিজের হাত দিয়া মা বাবার কবরের ভিতরে রাখছে, যে হাতগুলো মাহফিলে উঠাইলো এই হাত দিয়া তার বাবার লাশ কবরের ভিতরে রাখছে রে আল্লাহ। সন্তানেরা যে হাত উঠায় তোমার দরবারে দোয়া করে, এ হাত দিয়া বাবার জন্য কবর করছে, এ হাত দিয়া বাবারে কাপড়ের কাপড় পরায়া দিছে। আল্লাহ যে হাত দিয়া বাবার লাশটা কবরে নামাইছি,
এই হাত আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইয়া বাবার জন্য দোয়া চায়, ক্ষমা চায়। আল্লাহ সন্তানের দোয়া তুমি কবুল করে নাও, মা বাবার কবরের ভিতরে তুমি আযাব দিও না গো আল্লাহ, মা বাবার কবরের ভিতরে তুমি কষ্ট দিও না। আল্লাহ মাহফিলে যারা দিয়েছি, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যে যেইভাবে এই জান্নাতের বাগানের সহযোগিতা করেছে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ অত্র এলাকার ভিতরে যত মুর্দারা কবরের ভিতরে শায়িত আছি, প্রত্যেকের কবরের ভিতরে আল্লাহ মাহফিলের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ প্রতি বছর যেন তারা সুন্দরভাবে মাহফিল করতে পারে সেই ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আমরাও দুনিয়ার জমিন ছেড়ে একদিন কবরে চলে যাব, আমাদের সামনে আজরাইল হাজির হবে। আল্লাহ আজরাইল আসার আগে আমাদের ঈমানকে তুমি মজবুত করে দিও, ঈমানে মরণ দিও। আল্লাহ কোরআন তেলাওয়াত অবস্থায় আমাদের মরণ দিও, নামাজরত অবস্থায় মরণ দিও, শুক্রবারে মরণ দিও, রোজা অবস্থায় মরণ দিও, শহীদি মরণ আমাদেরকে দান করিও। আল্লাহ মুনাফিকি মরণ দিও না, বেঈমানি মরণ দিও না, নাপাকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, জান্নাতি মরণ আমাদেরকে দিও, জান্নাতি মরণ আমাদেরকে দিও রে আল্লাহ। আল্লাহ হালাল রুজি খাবার তৌফিক দান করে দিও, হারাম থেকে আমাদেরকে বাঁচাইয়া দিও, হারাম থেকে আমাদেরকে বাঁচাইয়া দিও আল্লাহ। মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করে দিও, পর্দা করার সহি বুঝ তাদেরকে দান করে দিও। আয় আল্লাহ, আমরা আখিরাতের চিন্তা নাই, গুনার ভিতরে লিপ্ত আছি আল্লাহ, আমরা যেন আখিরাত থেকে বঞ্চিত না হই, কবরের আযাব থেকে আমাদেরকে মুক্ত করে দিও আল্লাহ। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট, দুর্যোগ, বিমারি থেকে আমাদেরকে হেফাজত করে দিও। আল্লাহ তাআলা নবীর রওজায় আমাদেরকে বারবার নিয়ে যাও, বারবার নিয়ে যাও, প্রাণ ভরে নবীর আমরা সালাম দিব সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। নবীর রওজার পাশে দাঁড়াইয়া প্রাণ ভরে যেন পয়গম্বরকে সালাম দিতে পারে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। যদি না হয় ঘুমের ঘরে আমার নবীর নুরানি চেহারাটা স্বপ্নে যোগে দেখাইয়া দাও, নবীর চেহারাটা স্বপ্নে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু